হরিশ্চন্দ্র রাজসূয় যজ্ঞ করেছিলেন বলে এখন তিনি মহা আনন্দে ইন্দ্রলোকে বাস করেন। যুধিষ্ঠির যজ্ঞ করলে সেই যজ্ঞের পুণ্যের ফলে আমিও দেবতাদের সঙ্গে বাস করতে পারবো। দেবলোকে আমার স্থান হয়নি। দেবর্ষি যুধিষ্ঠিরকে এইসব কথা জানিয়েই ওই যজ্ঞ করার উপদেশ দিয়েছিলেন। একচ্ছত্র সম্রাট হওয়ার লোভে নয়, স্বর্গগত পিতার ইচ্ছার পূরণের জন্যই যুধিষ্ঠির রাজি হয়ে গেলেন রাজসূয় যজ্ঞ করতে। পাণ্ডবদের ক্ষমতার কথা তদানীন্তন কালের কোনো রাজা মহারাজারাই অজানা ছিল না। সকলেই কর দিলেন একমাত্র মগধের রাজা জরাসন্ধ ছাড়া। ভীম মল্লযুদ্ধে জরাসন্ধকে নিহত করেন। মহা আড়ম্বরে রাজসূয় যজ্ঞ সম্পন্ন করে যুধিষ্ঠির ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট রূপে পরিগণিত হলেন। সমস্ত রাজারাই তাকে বহু ধনরত্ন ও নানা মূল্যবান সামগ্রী দিয়ে তাকে সম্মানিত করল। শুধু যে তারা যুধিষ্ঠিরকেই সম্মানিত করলেন তা নয়, শ্রীকৃষ্ণকেও তারা শ্রেষ্ঠ পুরুষ আখ্যা দিয়ে বিশেষ সম্মান জানালেন। চেদিরাজ শিশুপাল শ্রীকৃষ্ণকে শত্রুজ্ঞান করতেন। তিনি সুযোগ পেলে কৃষ্ণকে অকথ্য ভাষায় গালাগালি দিতেন এবং নানাভাবে অপমানিত করতেন। একবার তা শ্রীকৃষ্ণের অসহ্য হওয়ায় তিনি শিশুপালকে বধ করতে উদ্যত হয়েছিলেন। তখন শিশুপালের মাতা পুত্রের হয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং পুত্রের শত অপরাধ মার্জনা করতে বলেন। শ্রীকৃষ্ণ তাতেই সম্মত হয়ে বললেন যে হ্যাঁ, তিনি গুণে গুণে 100টা অপরাধ মার্জনা করবেন বলে কথা দিলেন, কিন্তু তারপর আর ক্ষমা করবেন না। এরপর থেকে শ্রীকৃষ্ণ মনে মনে তার অপরাধের হিসাব রাখতে শুরু করেছিলেন। যুধিষ্ঠিরের ওই রাজসূয় যজ্ঞস্থলে শ্রীকৃষ্ণ যখন শ্রেষ্ঠ পুরুষের সম্মান পেলেন, চেদিরাজের তা অসহ্য হয়ে উঠল। তিনি তখন নানা অপমানজনক কথা বলে অনবরত শ্রীকৃষ্ণের নামে কুৎসা রটাতে লাগলেন। তিনি যখন সম্মানহানির কথা বলেন, শ্রীকৃষ্ণ তার সংখ্যা গণনা করেন। যেই শিশুপাল তার 100 নিন্দা অতিক্রম করে গেলেন, অমনি শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রের দ্বারা তার মস্তক ছেদন করলেন। কৌরবেরাও প্রত্যেকে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন খাণ্ডবপ্রস্থে। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, ধৃতরাষ্ট্র এরাও সকলে এসেছিলেন। যজ্ঞ শেষ হওয়ার পরেও যুধিষ্ঠিরের অনুরোধে তারা কয়েকদিন খাণ্ডবপ্রস্থের রাজভবনে রয়ে গেলেন। পাণ্ডবগণের প্রতাপ প্রতিপত্তি, ঐশ্বর্য ইত্যাদি তারা যতই দেখতে লাগলেন, ততই তারা হিংসার অনলে জ্বলে পুড়ে খাক হতে থাকলেন। ততই তারা আক্রোশে ফুঁসতে লাগলেন। কিন্তু তারা এতই সাবধানী যে তাদের এই আক্রোশ হিংসার বিন্দুমাত্র বাইরে প্রকাশ পেল না। তারা ওই ক্রোধকে মনের গহনে সঙ্গোপনে লুক্কায়িত করে রাখলেন। হস্তিনায় প্রত্যাবর্তন করে কৌরবগণ আবার পাণ্ডবদের বিনাশের চিন্তায় মত্ত হয়ে উঠলেন। শকুনির পরামর্শ অনুযায়ী দুর্যোধন